অনেক বড় বড় বিজ্ঞবিচি বলছে যে এরপর অভিষেক ব্যানার্জিকে নাকি রাজনীতি ছেড়ে দেওয়া উচিত। কারণটা কেউ বলছে না, কেন ছেড়ে দেবে রে ভাই? কিন্তু আমার একটা অ্যানালাইসিস আছে, তো আমি তোমাদেরকে বলছি। দেখো একবার তুমি যদি ভিডিওটা ভালো করে লক্ষ্য করো, দেখবে ওকে ওই যে ডিম ফাটা ছিল না, মুখে গায়ে ফাটা ছিল, তার জন্য ওকে একটা হেলমেট পরানো হয়েছিল। যে হেলমেটটা পরাইলো আমি একদম এমনি করে দেখে নিলাম ডাইরেক্টরের চোখ দিয়ে যে শালা ডিট্টো, একদম ডিট্টো সৌরভ গাঙ্গুলির মতো লাগছে। এবারে এই যে রিসেন্টলি সৌরভ গাঙ্গুলির একটা বায়োপিকের ফিল্ম বেরোইছে যেটা রাজকুমার রাও করছে, সেটা যদি অভিষেক ব্যানার্জি করে তবেই তোর রাজনীতি ছেড়ে দেওয়াটা সার্থক হবে। আর ওই রাজকুমার রাওকে নিয়ে চিন্তা নেই, আমরা বুঝিয়ে বাজিয়ে যেমন করে হোক আমি বলবো যে ভাই তুমি ফিল্মটা করো না, তোমার থেকে ভালো ডিজার্ভিং অ্যাক্টর একজন আছে অভিষেক ব্যানার্জি, আমাদের বাংলার বাঙালিও বটে, অ্যাক্টরও বটে। আর বাঙালি ভাই বেয়ারা মিটবে, বেয়ারা রাজকুমার রাও তুমি পারবে না, তুমি ছেড়ে দাও রাগ করলা, আমরা বুঝিয়ে দেবো রাজকুমার রাওকে। এই ঘটনার পর দেবাংশুর কথা আমার খুব মনে পড়ছে, বিশেষ করে মানে দেবাংশু 4 তারিখের পর থেকে যে এমন গায়েব হইলো, মনে হচ্ছে যে মার্কেটেই নাই, বাংলাতেই নাই, সোজা ওর বাবার সাথে গুজরাট চলে গেছে। যাই হোক, আমার জানি না ও কোথায় আছে, তবে যদিও ও মার্কেটে বেরোইতো না, এই ঘটনার পর ও পুরো আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে, পুরো জীবনেও সোনারপুর যাবে না। আর কোথাও যাক না যাক, ও দেখছি যে শালা অভিষেক ব্যানার্জি যদি এরকম করে মায়ের খায়, তাহলে আমি গেলে আমাকে চুলে চার্জ করে দেবে, পাক করে দেবে মেরে। তো ও আর জীবনে সোনারপুর যাবে না। আর এখন মোটামুটি ধরে রাখো এখন মার্কেটে নাই, আন্ডারগ্রাউন্ড। আর এই ঘটনার আমি মানে একটা অ্যানালাইসিস বলছি বাংলাতে, যে এই ঘটনায় সব থেকে যদি কেউ খুশি হয় সেটা হচ্ছে রিজু দত্ত আর কুণাল ঘোষ। ভাই লাস্ট বাট নট লিস্ট, তুমি যদি ভালো করে ভিডিওটা দেখো না, তুমি দেখবে যে অভিষেক ব্যানার্জিকে যারা গার্ড করছে, একটা বা দুটো যেই থাকুক না কেন, ওদেরও ইচ্ছা নাই ভাই, ওদেরও ইচ্ছা নাই যে এদেরকে আমি বাঁচাই। ও ছেড়ে দিচ্ছে, অভিনয় করছি গুড্ডাট হয়ে, এত ওভার অ্যাক্টিং কেউ করে আমরা বুঝতে পারছি না? আমরাও অভিনয় করি, আমরা তো বুঝতে পারছি। তোমার মনে বলছে মার্কাক শালা 4 মাস ধরে পরে আমাকে বেতন দেয়নি মার্কাক, আর তুমি অভিনয় করছো, কিছুই হলে তুমি কিছুই বাঁচাইছো না। यही बात तो हम तुम्हारे मुंह से सुनना चाहते थे। ও হেলমেটটা কোনো গার্ড দেয় না, অন্য কেউ দিনছে, পুলিশ দিনছিল। এত রাগ কেন অভিষেক ব্যানার্জি বলছি।